হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বারটা হলো বুধবার, আজকে তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 13 তারিখ। এখন থেকে আমার ব্লগ তোমরা 8:30 বা 9টার মধ্যে দেখতে পাবে রাত্রি। আর এদিকে আমি ছাইগুলো বাইরে ফেলে দিলাম তেজপাতা গাছের ওখানে। আকাশের অবস্থাটা খুবই খারাপ, আর কদম গাছটা দেখে তো পুরো মনটা ভরে গেল। এত কদম ফুটেছে, এত সেন্ট। উনুন মোছার জন্য বালতিতে জল নিয়ে উনুনটা মুছে আসলাম। তারপরে আর কি, উঠোনটাও ঝাঁট দিতে হবে। বাসি উঠোনটা ঝাঁট দিয়েই ঘরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বাপরে বাপ, এতটা বৃষ্টি যে পুরো বারান্দা পুরো ভিজে গেল, মানে কাদা কাদা হয়ে গেল পুরো বারান্দাটা। উনুনটা ভিজে যাচ্ছে বলে আমি ছাতাটা এইভাবে রাখলাম। তো চলো, এখন এইভাবে রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। বাকি সবাই এখন এই দেখো, একটু বৃষ্টিতেই উঠোনটায় কত জল হয়ে গেল। তো এদিকে দেখো, এদিকে লাইনটাও চলে গেছে। আমি তো জলটাও তখন আর আনতে পারলাম না। বালতিতে যা জল ছিল সেগুলো দিয়ে চালটা ধুলাম, ফিল্টারে জল দিয়ে সেটা দিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। ওই জল দিয়ে আমাকে কাজ করতে হবে, জানি না এখন কখন লাইনটা আসবে আবার। এদিকে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে আসলাম। এসেই মাংসের যা যা মশলা লাগে তো সেগুলোকে এখন আমি রেডি করে নেব। আজকে সকাল সকালই হবে মাংস। আমি বিকেলেই এনে রেখেছিলাম, ইচ্ছে হলো, মেয়েটাও বলছিল মাংস খাবে। তো ভাবলাম চলো বাড়ির সামনে যেহেতু মানে বাজার বলতে দোকান আছে, তো নিয়ে এসে রাখা যাক, রাতে আর বানাইনি। এদিকে মিক্সারে মশলা পেস্ট করব বলে আমি সব মশলা বাটিটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে সুইচ দিতে দেখি ও লাইনই তো নেই। তারপরে আবার শিলপাটায় সব মশলাগুলো কিন্তু আমি বেটে নিই। ঘুম থেকে উঠেই তো মেয়ের কোলে ওঠার অভ্যাস, তবে আজকে আর কোলে নিতে পারছি না। এদিকে ভাত হয়ে গেছে, তরকারি একটা হয়ে গেছে, শুধু আছে মাংসের তরকারিটা। তো এখন এইখানে তো আমি এখন কোলেও নিতে পারবো না, বা কোনো কিছু কমানো বাড়ানোর সেরকম তো কোনো সিস্টেমই নেই। তো বাধ্য হয়ে মেয়েটাকে চেয়ারে বসিয়ে তো এদিকে বিভিন্ন ধরনের কথা বলছিলাম যাতে ও কান্না যাতে না করে। আর এদিকে বলছিলাম দেখো এখানে লেগ পিস এনেছি, একটা তোমার একটা দাদার, তো কে কোনটা খাবে বলো। তো বলছিল আমি এটা খাবো, ও বলছিল আমি এটা খাবো। ঠিক আছে, তাহলে কিন্তু কান্না করবে না, চুপ করে বসো, আমি এইটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তারপরে তোমাকে কোলে নেব। তো তারপরে আর কি, তারপরে বললো আচ্ছা ঠিক আছে, এটা তোমার পাকা বুড়িয়াই দেখো। তো এখন বলছে মা একটু নাও, এখন একটু নাও। তো তারপরে বাধ্য হয়ে কি করব, ওকে একটু কোলে নিয়ে তারপরে মাংসটা আর একটু ভাবলাম একটু কষিয়ে নিই। তো কষানোর পর দেখতে পাচ্ছ কালারটা এরকম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কাঠের জালে রান্না কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর সময়ও লাগে একটু। মাংসটা এখন কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে চলে এলাম আমি এই যে ডিম ওঠাতে। আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, সবাই খাবার নিয়ে বেরিয়েও চলে গেছে। তো তখন আর তাড়াহুড়ো ছিল, তো ক্যামেরাটাকে পুরো অফ করে দিয়েছিলাম, মানে ভিডিও করার তখন আর সেই সময় ছিল না। এদিকে ডিম উঠাতে আসলাম আমরা মা মেয়ে, মেয়ের হাতে ডিমটা দিয়ে কলপারে এখন ওই জামা কাপড় ভিজিয়েছি কিছু, সেগুলোকে ভিজিয়ে আমি এখন যাব কোথায় বলো তো, রেশনে। তোমাদের দাদাভাই বললো যে রেশন আজকে দিচ্ছে, তো এখন রেশন আনতে যাব। তাই মেয়েটাকে এই জামাটা পাল্টে দিলাম, আর আমি এই নাইটিটা পরবো না, অন্য নাইটি একটা পরবো। তো কার্ডগুলো আমি দেখছিলাম রেশন কার্ডগুলো ঢুকানো আছে কিনা। তো এর আগের বার একবার গিয়ে চলে গেছিলাম, তারপর ব্যাগে গিয়ে দেখি একটা কার্ড আছে আর দুটো নেই। শুধু এখন জামা কাপড় এসে দিতে হবে, বাসন মাজতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে। পুজো হয়ে যেত এখন যদি না যেতাম, তবে রেশনটা উঠাতেই হবে। আর ওই দেখতে পাচ্ছ বারান্দা মোছা একদম কমপ্লিট। আর তুরটা ওরকম ক্যানে বসিয়ে রাখলাম, সুন্দর জাল হয়, একদম হলুদ শর পড়ে যায়। মা আমি আমরা বেরিয়ে পড়লাম, বাকি কাছে এসে করব। আজকে আর কালকে দুদিন দিবে রেশন। তো আজকে দেখো কত বড় লম্বা লাইন। তো চলো আমি ভাবলাম আজকেই নেওয়া যাক, কালকে গেলেও সেই তো লাইনে তো দাঁড়াতেই হবে। রেশন নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এসেই আগে যে শ্বশুরমশাই ধুতি এগুলো দিয়ে দিলাম। তা আমাদের কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে দিলাম। আর ধুতিটা একটু আমি বেশি করে একটু উজালা দিলাম,
তো আমার শ্বশুরমশাই একটু বেশি করে উজালা দিয়ে পড়তে ভালোবাসে বেশি। রেশন আনতে গিয়েছিলাম তখন মামামশোন আজকে ভীষণ কান্নাকাটি করেছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে রেশন নিয়ে বাড়িতে এসেই এই যে হাত পাটা ধুয়ে আবার এগুলো কাজ শুরু করে দিলাম। জামা কাপড়গুলো আগে কেচে দিচ্ছি। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে, বেশ সুন্দর। মানে আজকে রেশনে গিয়ে খুব একটা দাঁড়াতে অসুবিধা হয়নি, তবে মামামশোনা খুব কান্নাকাটি করেছে। তো এইদিকেও আমি কিছু জামা কাপড় মেলে দিলাম, স্নান সেরে পুজোটাও করে নিলাম। এই করো, বলো চোখ বন্ধ করো। রেশনে গেছিলাম না। কতগুলো কদম করে নিলাম, কিন্তু সেন্ট আছে কিন্তু। আর এদিকে দেখো, এদিকে তাকালে লাল গোলাপ, সব লাল গোলাপ ফুটে আছে এই লাইনটায়। আর এখানে আছে শুভ বিকেল বন্ধুরা। বিকেলের কাজ বাজ আবার শুরু করে দিয়েছি। এখানে ঘরটা ঝাড় দিলাম, তারপরে পাপোশটাও ঝেড়ে আমি সিঁড়ির সামনে দিয়ে দিচ্ছি। আর এখানে ডনির কাঁথাটা আমি চালে দিয়ে রেখেছিলাম, এটাকেও ঝেড়ে ডনির জায়গায় পেতে দেবো। সারাদিন যেমন তেমন বিকেল হলেই কিন্তু ও বারান্দায় উঠে। এখানে শুবা না, এখানে পা মোছার জন্য। পা মোছার এটা, এখানে শুবে না। খড়িগুলো নিতে হবে রান্নার জন্য রাতের আর সকালের। আর বালতিটা ধুয়ে আমি জল নিয়ে বারান্দায় রেখে দিলাম রাতে রান্না করব বলে। তো এই খড়ি নিলেই বাস বিকেলের কাজ কমপ্লিট হবে। তারপরে জামা কাপড়গুলো আবার উঠাতে হবে। আর শ্বশুরমশাই এসে স্নান টান করে গেলেন কীর্তনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, লেসটা বেশি ছোট হয়ে গেছে না, শুরু হয়ে গেছে। তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, রান্না করছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো। তারপর দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই। তুমি তো ওখানে যাওয়াচ্ছ না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওইখানে একজন গামছা পরে আছে, একজন হাফ প্যান্ট পরে আছে, আর একজন এই যে, আর আমি এই যে। ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।